হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2007 সালে মুক্তিপ্রাপ্ত ট্রাফিক সিগন্যাল মুভির এক্সপ্লেনেশন। এই মুভির বাজেট ছিল 4 কোটি রুপিস, যার IMDb রেটিং হচ্ছে 6.6 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে মাধুর। ট্রাফিক সিগন্যালের পাশে কতগুলো বস্তি দেখি, কখনো কি ভেবে দেখেছেন বস্তিতে থাকা মানুষদের কথা? তারা কিভাবে জীবন পরিচালনা করে সেটা কি কখনো ভেবে দেখেছেন? বস্তিতে থাকা মানুষদের জীবনটা ঠিক কেমন হতে পারে তা আমরা এই মুভিতে দেখতে পারবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই মুম্বাই শহরে কেলকার রোড দেখানো হয়, সেখানে ট্রাফিক সিগন্যাল দেখানো হয়। বলতে পারেন কেলকার রোডের এই ট্রাফিক নিয়ে মুভির গল্প। তারপর সিলসিলা নামের একজনকে দেখি। সিলসিলা কেলকার বস্তিতে থাকে। সিলসিলার কাজ হচ্ছে বস্তিতে থাকা মানুষদের থেকে চাঁদা নিয়ে উপর মহলে পৌঁছে দেয়া। তারপর আমরা কেলকার বস্তিতে থাকা মানুষদের দেখি। সিলসিলা সবাইকে তাড়াতাড়ি তৈরি হতে বলে, কেননা একটু পরে ট্রাফিক সিগন্যাল পড়বে। তারপর মানিয়া নামের একজনকে দেখি। মানিয়া হচ্ছে সিলসিলার বন্ধু। কিছুক্ষণ পর সেখানে সিলসিলাও আসে এবং তারা দুজনে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে নান্দুর লোকেরা আসে টাকা তুলতে। এই দেখে সিলসিলা তাদের চলে যেতে বলে, কারণ এই এরিয়া শুধুমাত্র সিলসিলার। কিছুক্ষণ পর ট্রাফিক সিগন্যাল পরে থেমে থাকা গাড়ি থেকে অনেকে ভিক্ষা চায়, আবার অনেকে মালা বিক্রি করে। বাস থেকে সামরি নামের একজন ভদ্রলোক নামে। সামরি একটা পাবলিক টয়লেটে যায়, তারপর সে জামা কাপড় খোলে এবং পাগলের মতো সাজে। কিছুক্ষণ পর সামরি ট্রাফিক লাইনে থাকা গাড়ি থেকে টাকা তোলে ভিখারি সেজে। গাড়িতে থাকা একজন লোক বলে, তুমি কাপড় কিনতে পারো না? এই বলে লোকটি সামরিকে টাকা দেয়। বলে রাখি, গাড়িতে থাকা লোকটিকে মনে রাখবেন। তারপর দেখি ছোট ছোট বাচ্চারা যে যেমন পারছে ভিক্ষা করছে। চিন্না স্বামী নামে একটা ছোট্ট বাচ্চাকে দেখি। বাচ্চাটি সারাদিন বোতল টুকায়, আর রাত হলে তার অর্জিত টাকা দিয়ে কোনো এক জায়গায় ফোন করে এবং বলে, আমার বাবা মায়ের কোনো খবর পেয়েছেন কি? ফোনের ওপাশ থেকে তেমন কিছুই বলে না। চিন্না যখন আসছিল তখন তিনজন বখাটে মিলে ছোট্ট বাচ্চাটির কাছ থেকে তার অর্জিত টাকাগুলো নিয়ে নেয়। এদিকে সিলসিলা বস্তির সবার কাছ থেকে টাকা নেয়। একটু পর চিন্না তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। মানিয়া সিলসিলাকে বলে, জাফর ভাইকে এই ব্যাপারটা বলতে হবে। কেলকার বস্তির সকলে সিলসিলাকে খুবই ভালোবাসে, কেননা এই সিলসিলার জন্যই তাদের কাজ করতে কোনো সমস্যা হয় না। সিলসিলা বলে, কাল তো শনিবার, যারা ভালো কিছু খেতে চাও তারা সকলেই কাদির কাছে যাবে। পরের দিন সকালে সকলেই খাদির প্রতিষ্ঠানে আসে। খাদির এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে অসহায় ও পথ শিশুদের নিয়ে কাজ করা। খাদি মিস্টার মেহতা নামের একজনকে নিয়ে আসে। খাদি মিস্টার মেহতার সাথে সিলসিলায় পরিচয় করিয়ে দেয়। খাদি বলে, এই সিলসিলা নামের পিছনে একটা ছোট্ট কাহিনী আছে। সিলসিলা বলে, আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন সিলসিলা মুভি রিলিজ হয়েছিল, তাই আমার বাবা আমার নাম সিলসিলা রাখে। এই কথা শুনে সবাই খুবই হাসে। তারপর মিস্টার মেহতা 2 লক্ষ টাকার চেক খাদিকে দেয়, যাতে খাদি তার কার্যক্রম ঠিকভাবে করতে পারে। বেশ কিছুদিন পর রানী নামের একটা মেয়ে রাস্তায় কাপড় বিক্রি করছিল। এই ব্যাপারটা সিলসিলা লক্ষ্য করে। সিলসিলা রানীকে বলে, তুমি এখানে কাপড় বিক্রি করো, কিন্তু কোনো চাঁদা দেও না। রানী বলে, আমি কোনো টাকা দিতে পারবো না। সিলসিলা রেগে গিয়ে বলে, আগামী 3 দিনের মধ্যেই টাকা দেবে। তারপর আমরা জাফর ভাইকে দেখি। জাফর ভাই কিছু বখাটে ছেলেদের মারছে, কেননা এই ছেলেরা অন্য এলাকার হয়েও কেলকার রোডে টাকা তুলতে গেছিল। কিছুক্ষণ পর সিলসিলাকে দেখি। সিলসিলা তার উত্তোলকৃত টাকা জাফর ভাইকে দিতে আসে। সিলসিলা বলে, ভাই আপনি নান্দুর লোকগুলোকে মেরেছেন, ভালোই হয়েছে। সিলসিলা আরো বলে, ভাই আমাকে ভাইজানের সাথে দেখা করতে নিয়ে যান। জাফর ভাই বলে, পরে নিয়ে যাব। পরের দিন আফজাল ভাইজানের সাথে দেখা করতে আসে। তারপর ভাইজানকে দেখি। মুভিতে ভাইজানের নাম জানতে পারেনি, তাই তাকে ভাইজান বলেই ডাকবো। আশেপাশে কিছু এরিয়ার মানুষজন ট্রাফিক সিগন্যাল থেকে উঠানো টাকা নিয়ে এসেছে ভাইজানকে দিতে। একটু পর আফজাল ভাই নামের একজন ভাইজানকে বলে, এমএলএ আপনার সাথে দেখা করতে এসেছে। এমএলএ দুবে বলে, আপনার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। পরের দিন রাস্তায় গাড়ি পার্কিং করায় পুলিশ সেই গাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর ডোমিনি নামের একজন বলে, আমার গাড়িটি নিয়ে চলে গেল, ওয়ালেটটাও গাড়িতে রেখে দিয়েছি। ডোমিনি পাশে থাকা একজন লোককে বলে, দাদা আপনি কি আমাকে কিছু টাকা দিবেন? আমি আপনাকে পরে আবারও দিয়ে দেব। সেই লোকটি ডোমিনিকে বিশ্বাস করে টাকা দেয়। একটু পরে আমরা বুঝতে পারি আসলে ডোমিনির কাজ মূলত মানুষকে ঠকিয়ে টাকা নেওয়া। তারপর ডোমিনি সেই টাকা দিয়ে প্রচুর নেশা করে। একদিন ডাম্বার নামের একটা বাচ্চা ফেয়ার ফার্স্ট নামে একটা সাইনবোর্ড দেখে। এটা ছিল একটা ফর্সা হওয়ার ক্রিম। বাচ্চাটি যেহেতু কালো ছিল তাই সে দোকানে গিয়ে ক্রিমটা কেনে। রাতে ডাম্বার ক্রিমটা খুব ভালোভাবে লাগায়। এদিকে নুরি নামে একজন অটো থেকে নামে। নুরি হচ্ছে পতিতা। একটু পর সেখানে বড়লোক বাবার বকে যাওয়া 2টো ছেলে আসে। তারপর তারা নুরিকে সাথে করে নিয়ে যায়। কিছুদিন পর সামরি রানীর দোকানের সামনে আসে। রানী প্রথমে তাকে পাগল ভেবে তাড়িয়ে দিতে চায়। তখন
সামরি তার পরিচয় দেয়। সামরি বলে, এই মুম্বাই শহরে চাকরির খোঁজে এসেছিলাম, কিন্তু আমার সবকিছুই ছিনতাই হয়ে যায়, যে কারণে আমি কাপড় খুলে স্টেশনে শুয়েছিলাম। মানুষ আমায় পাগল ভেবে ভিক্ষা দিতে থাকে। তখন থেকে আমি পাগল বেশে ভিক্ষা করি, সপ্তাহে একটা চাঁদা দেই, তাহলে আর কোনো ঝামেলা হয় না। রানী বলে, আমিও শান্তিতে ব্যবসা করতে চাই। সামরি বলে, তুমি শুধু সিলসিলাকে সঠিক সময়ে টাকা দিবে, তোমার কাজ শেষ। রানী সিলসিলার সাথে দেখা করে। সিলসিলা বলে, সপ্তাহে 80 টাকা করে দিতে হবে। রানী ছোট বোন বলে, এত টাকা কিভাবে দেব, তাছাড়া দোকান ভাড়াও তো দিতে হয়। সিলসিলা বলে, ঠিক আছে 60 টাকা করে দেবে, এর থেকে কম হবে না, আর কোনো ঝামেলা হলে আমাকে বলবে। কিছুদিন পর এমএলএ ও একজন বিল্ডারকে দেখি। বিল্ডার বলে, আমার অনেক প্লট বিক্রি করতে পারছি না, কেননা রাস্তায় অনেক জ্যাম থাকায় মানুষ এদিকে আসতেই চায় না। আচ্ছা, ফ্লাইওভার বানালে কেমন হবে, তুমি এই ব্যবস্থাটা করো। এমএলএ বলে, এত তাড়াতাড়ি কোনো কিছু হবে না, দেখি আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কি হয়। রাতের বেলা রানী সিলসিলাকে একটা উপহার দেয় এবং বলে, এই উপহারটা পরে খুলে দেখবে। পরের দিন সিলসিলা রানীর দেওয়া উপহারটি পরে। উপহারটি ছিল একটা গুজরাটি কাপড়। সিলসিলা এই কাপড় পরে। এই দেখে বস্তিতে থাকা সকলেই সিলসিলাকে নিয়ে মজা নিতে থাকে। এরপর থেকে সিলসিলা ও রানী দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এমএলএ ইঞ্জিনিয়ার সাথে দেখা করে। এমএলএ বলে, ফ্লাইওভার হলে আপনার আমার দুজনেরই লাভ হবে। ইঞ্জিনিয়ার বলে, সরকার আমায় যেটা করতে বলবে তাই করব, আমি কোনো বেআইনি কাজ করতে পারবো না। এমএলএ ইঞ্জিনিয়ারের সব কথাই বিল্ডারকে এসে বলে। বিল্ডার বলে, ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করাতে পারেন না? এমএলএ বলে, ইঞ্জিনিয়ার সরকার থেকে নিয়োগ দিয়েছে, তাই আমি কিছুই করতে পারবো না। এমএলএ আরো বলে, তুমি তোমার বড় ভাইকে ফোন করে বলো, সেই সব ব্যবস্থা করবে। 2 দিন পর সিনেমা হলে টয়লেটে সামরি আসে। তখন সেই লোকটিও আসে, যে লোকটি সামরিকে ভিক্ষা দিত। লোকটি বলে, তোমাকে আমি চিনেছি, তুমি কেলকার রোডের সেই ভিক্ষুক না, যাকে আমি ভিক্ষা দিতাম। সামরি বলে, আমাকে আপনার ভিক্ষুক মনে হচ্ছে। পাশে থাকা এক লোক বলে, আপনি তাকে ভিখারি কেন বলছেন? একটু পর লোকটি বলে, তুই খালি আসিস ভিক্ষা নিতে। পরের দিন সামরি আবারও ভিক্ষা চাইতে আসে। এবার লোকটি খুবই রেগে যায়। রাতের বেলায় ডোমিনি নুরিকে বলে, তুমি এসব কাজ কেন করো? আমরা বুঝতে পারি ডোমিনি নুরিকে পছন্দ করে। ডোমিনি সেই রাতে অনেক নেশা করে। পরের দিন ডোমিনির লাশ রাস্তার পাশে পাওয়া যায়। ডোমিনির লাশ দেখে নুরি খুবই কান্না করে, কেননা নুরিও যে ডোমিনিকে পছন্দ করত। পরবর্তীতে বিল্ডারের বড় ভাই ভাইজানকে ফোন করে এবং ব্যাপারটা হ্যান্ডেল করতে বলে। ভাইজান আফজানকে বলে, কেলকার রোডের দায়িত্বে কে আছে? আফজাল বলে, জাফর দায়িত্বে আছে। ভাইজান বলে, তাকে তাড়াতাড়ি দেখা করতে বলো। এদিকে জাফর ও সিলসিলা খাবার খাচ্ছিল। তখনই আফজাল ফোন করে তাকে দেখা করতে বলে। সিলসিলা বলে, ভাই এবার তো ভাইজানের সাথে দেখা করতে নিয়ে যাও। পরের দিন তারা দেখা করতে আসে। ভাইজান আফজালকে সব বুঝিয়ে বলে। তারপর আফজাল জাফরকে বলে, এইখানে একটা ছবি আছে, লোকটা তোমার এরিয়াতেই থাকে, তার সকল খোঁজ খবর আমার লাগবে। রাতে ডাম্বার নামে সেই বাচ্চাটি ক্রিমের সেই পোস্টারে ঢিল মারছে, কেননা এই ক্রিমে কোনো কাজই হচ্ছে না। পরের দিন থেকে জাফর ও সিলসিলা মিলে ইঞ্জিনিয়ারের সব খোঁজ খবর বের করে, আর সেটা আফজালকে বলে দেয়। পরবর্তীতে আফজাল জাফরকে বলে, ইঞ্জিনিয়ারকে কিডন্যাপ করব, এতে তোমরা আমাদের সহযোগিতা করবে। পরের দিন মানিয়া ইঞ্জিনিয়ারের গাড়ির সামনে ইচ্ছে করে পড়ে যায়। তারপর দুজন এসে সেখানে ইঞ্জিনিয়ারকে গুলি করে মেরে ফেলে। এতে করে বিল্ডার সহ 3 জনের প্ল্যান সাকসেস হয়। সিলসিলা মানিয়াকে বলে, আমরা তো মনে করেছিলাম শুধু কিডন্যাপ করবে। তারপর খাদি এসে বলে, এই ইঞ্জিনিয়ার ছিল বলে ট্রাফিক লাইন ছিল, এখন জানি না এই বস্তির মানুষদের কি হবে। খাদির মুখে এই কথা শুনে সিলসিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর সিলসিলা জাফরের কাছে যায় এবং বলে, ভাই আপনি কিছু একটা করুন। জাফর বলে, তারা হচ্ছেন ভাইজান, আমরা কিছুই করতে পারবো না। পরের দিন থেকে ফ্লাইওভার বানানোর জন্য কেলকার রোডের সবকিছুই ভেঙে দেওয়া হয়, এমনকি তারা ট্রাফিক লাইনটাও ভেঙে দেয়, কেলকার বস্তিও ভেঙে দেওয়া হয়। এইসব দেখে সিলসিলা খুবই কান্না করে। রানী বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। বস্তির প্রত্যেকটা মানুষই খুবই কান্না করে, কারণ আজ তাদের মাথার উপর কোনো ছাদ নেই, পেটে কোনো খাবার নেই। গাইস, একটাবার নিজেকে এই অবস্থানে চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মানুষদের কষ্ট। পরের দিন সিলসিলা জজের সামনে তার জবানবন্দি দেয়, যে কারণে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে যারা ইঞ্জিনিয়ারকে মেরেছিল। এই ঘটনায় সিলসিলাকেও নিয়ে যাওয়া হয়। জেলে যাওয়ার আগে সিলসিলা সবার থেকে বিদায় নেয়। বস্তির প্রত্যেকটা মানুষ সিলসিলার জন্য কান্না করছিল। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলি, নিজের স্বার্থের জন্য কখনো অন্যের ক্ষতি করবেন না। আজ এ পর্যন্ত, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।